রাজ্যে লেখাপড়ার মান কোনো অংশে কম নয়। লেখাপড়ায় পড়ুয়াদের বেশি করে উৎসাহ দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি পড়ুয়াদের প্রতি আহ্বান রাখেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার। শনিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান রাখেন। শুক্রবার প্রকাশিত হয় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মাধ্যমিক ও দ্বাদশে সম্ভাব্য কৃতীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিকে ৩ জন ও উচ্চ মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর মধ্যে রয়েছেন 7 জন। মুখ্যমন্ত্রী এদিন 10 জনের হাতে স্মারকপত্র ও ডিজিটাল ট্যাব তুলে দেন। হ্যাঁ, নিজেই পড়তাম, অনলাইন ক্লাস ছিল, 4 জন গৃহশিক্ষক ছিলেন। হ্যাঁ, মনে করতে অসুবিধা হতো না অনেক সময় পড়াশোনা করতে গিয়ে? হ্যাঁ, তা আবার রিভাইজ করে নিতাম। কীভাবে রিভাইজ করতে? শর্ট নোটস ছিল, সেগুলোকে দেখে নিতাম। লিখতে? হ্যাঁ, লিখতাম। ফেল করার ইয়ে ছিল না তো, বেশ মুখস্থ করা? না, কখনই ছিল না? না, সায়েন্স স্টুডেন্ট আমি, তাই মুখস্থ করতাম না। তুমি তো সায়েন্সেই আছে। হ্যাঁ, সায়েন্সে। আর তোমার মা বাবা? আমার মা আসছেন। কোথায়? মা কোথায়, কী করেন? মা পোস্ট অফিসের এজেন্ট। কোথায়? কমলপুরে? হালহালিতে, কোমলপুরের হালহালিতে। বাবা? বাবা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন বাবা মারা যান। উনি সর্বশিক্ষার শিক্ষক ছিলেন। কীভাবে? হ্যাঁ, কীভাবে মারা গেছেন? উনি স্ট্রোক করে মারা গেছেন। ভাই বোন? আমি একাই।